এই শীতে জলপাই খেলে কি হয়? জলপাই কি সবার খাওয়া উচিত? জলপাইয়ের উপকারিতা ও পুষ্টিগুণ কি কি? কাঁচা জলপাই এবং জলপাইয়ের আচার কিভাবে সংরক্ষণ করা যায়? সমস্ত তথ্য জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অ্যানি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে জানাচ্ছি সবাইকে স্বাগতম। প্রতিদিন জলপাই খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। জলপাইয়ের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, যা খাবারকে হজম করতে সাহায্য করে। যাদের চোখের সমস্যা রয়েছে, যেমন চোখ ফুলে যাওয়া, লাল হওয়া, চোখে পানি পড়া, এমনকি চোখে কম দেখা, তাদের জন্য জলপাই খুবই উপকারী। জলপাইয়ে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা চোখের জন্য খুবই ভালো। যাদের রক্তে কোলেস্ট্রল বেড়ে যায় এবং হৃদরোগের সমস্যা আছে, তারাও জলপাই খেতে পারেন। কালো জলপাই ক্যান্সারের ঝুঁকি কমায়। যাদের হাড়ের ক্ষয়রোগ আছে, হাড়ের ক্ষয়রোধ করতে জলপাই খেতে পারেন। এমনকি যাদের শরীরে রক্ত কম, তারাও জলপাই খেতে পারেন। জলপাইয়ে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা অন্য কোনো ফলে পাওয়া যায় না। তাই প্রতিদিন জলপাই খেলে রক্তের যে ঘাটতি রয়েছে সেটা পূরণ হয়ে যায়। নিয়মিত জলপাই খেলে গ্যাস্ট্রিক ও আলসারের সমস্যাও কমে যায়। নিয়মিত জলপাই খেলে পিত্তথলির পিত্তরস ঠিকভাবে কাজ করে। জলপাইয়ের তেল হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। জলপাই খেলে শরীরের ওজনও কমায়। জলপাই স্কিন ও চুলের যত্নে দারুণভাবে কাজ করে। ত্বক মসৃণ হয়, চুলের গোড়া শক্ত হয়। জলপাইয়ের তেল চুলের জন্য খুবই উপকারী। প্রতিদিন জলপাইয়ের তেল মানে অলিভ অয়েল তেল মাখলে স্কিন টান টান হবে এবং উজ্জ্বলতা বাড়বে। যাদের চুল পড়ে যাচ্ছে, তারা নিয়মিত চুলে অলিভ অয়েল তেল ব্যবহার করার ফলে চুল পড়া বন্ধ হবে এবং নতুন করে চুল গজাতে সাহায্য করবে। জলপাইয়ে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা সর্দি, কাশি, জ্বর ইত্যাদি সংক্রান্ত সমস্যা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। যাদের ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে এবং রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে নেই, তারা জলপাই খেতে পারেন। জলপাই খেলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে। তবে জলপাই আচার সবার জন্য ভালো নয়, তাই কাঁচা জলপাই বেশি বেশি করে খাবেন যাদের ডায়াবেটিক্স রয়েছে। অতিরিক্ত জলপাই আচার খেলে আপনার শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে, কেননা আচারে ব্যবহার করা হয় তেল, লবণ ও অন্যান্য মশলা। বেশি পরিমাণে তেল, লবণ পেটে প্রবেশ করলে পেটের বিভিন্ন সমস্যা হতে পারে। বেশি পরিমাণে জলপাই আচার খেলে ডায়রিয়ার মতো রোগে বারবার আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই আচার খাওয়ার ব্যাপারে সাবধান থাকুন। প্রতিদিন কাঁচা জলপাই খাওয়ার অভ্যাস করুন, তবে 1 থেকে 2টা, এর বেশি নয়। জলপাইয়ে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। ভিটামিন এ, সি, বি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আরও অনেক ভিটামিন রয়েছে। জলপাই আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এবং গুণাগুণ বললে শেষ করা যাবে না। সর্বরোগের ওষুধ হিসেবে কাজ করে এই ফলটি। এমনকি মাথা ব্যথা, বিষণ্ণতা দূর করতেও জলপাই খুবই কার্যকরী। জলপাইয়ে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ব্রেনের জন্য খুবই উপকারী। জলপাই সারা বছর পাওয়া যায় না, তাই এই শীতে জলপাই বেশি করে কিনে আপনি সংরক্ষণ করতে পারেন। আর দামটাও খুবই কম থাকে এই সময়। প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে জলপাই। আর জলপাই সংরক্ষণ করার জন্য প্রথমে জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটি কিচেন টিস্যু কিংবা একটা পাতলা সুতি কাপড় দিয়ে পানিটা মুছিয়ে নিয়ে জলপাইয়ের গা থেকে, তারপর একটা পলি ব্যাগে রেখে পলি ব্যাগ থেকে ভালোভাবে বাতাসটা বের করে একটা গিট দিয়ে আপনি একটি ফাইবার ব্যাগের ভিতরে মুড়িয়ে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। বছর জুড়ে ভালো থাকবে, নষ্ট হবে না। অনেকে আছেন জলপাইয়ের টক রান্না করে খেতে খুব পছন্দ করেন এবং ডালের মধ্যে জলপাই রান্না করেও খেতে খুব পছন্দ করেন। এছাড়া আপনি বিভিন্ন ধরনের চাটনিও তৈরি করতে পারবেন। জলপাই আচার তৈরি করার পর জলপাইয়ের আচার সংরক্ষণ করার জন্য প্রথমে একটি শুকনো পরিষ্কার কাচের বয়ামে প্রথমেই সরিষার তেল রাখতে হবে। আর তেলটা অবশ্যই খাঁটি সরিষার তেল হতে হবে। তেলটাকে প্রথমে ভালোভাবে একটু গরম করে নিয়ে ঠান্ডা করে তারপরে দিতে হবে। আর জলপাই আচারটা রাখার পর মাঝে আরেকবার তেল দিয়ে সবার উপরেও আবার তেল দিতে হবে। এতে করে আচারে কোনো রকম ফাঙ্গাস পড়বে না এবং নষ্টও হবে না। আপনি রুম টেম্পারেচারে রেখে 2 থেকে 3 মাস পর্যন্ত খাওয়া যাবে। আর যদি এর চাইতে বেশি সময় রাখতে চান, তাহলে নর্মাল ফ্রিজে রাখতে হবে।
আর ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি জলপাই আচার রেসিপিটি স্কিপ করেছি। আমার একটি কুকিং চ্যানেল আছে, সেখানে জলপাই আচারের বিভিন্ন রেসিপি দেওয়া আছে এবং চ্যানেলের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে একটি লাইক দিবেন। আর সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকার জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।